আপনি আপনার বক্তব্যের মধ্যে যেটা বলছিলেন যে কলকাতার আরো বিকাশ দরকার এবং সেখানে আপনি বন্ধ মিলের কথা বলছিলেন যেগুলোকে আরো রিভ্যাম্প করা দরকার সেটা নিয়ে কিছু বিস্তারিত বলুন। আর কেউ আছে কিছু কোয়েশ্চেন স্যার, বলুন। স্যার, এবারে আপনি বলছিলেন- জমি অধিগ্রহণের ক্ষেত্রে কৃষি জমির তুলনায় যেগুলো পরিত্যক্ত শিল্পের জমি সেগুলোর পুনরুদ্ধারের বিষয়ে আপনি যেটা বলছেন এটা কিভাবে সেটা দেখুন, সেটা রাজ্য সরকার দেখবে, কেন কি এই ডিটেল গুলো তো আমি জানি না, কিন্তু যেই আমি যে পয়েন্টটা করার চেষ্টা করছিলাম কি, প্রথমত আমাদের দেশে অনেকে বলে কি একটা উত্তর দক্ষিণের মধ্যে একটা ডিভাইড আছে, কিন্তু আসলে আমি অনেক দিন ধরে বলছি, আর এটাতে আমি রিপোর্টও লিখেছি, অনেক দিন ধরে বলছি কি আমাদের অ্যাকচুয়ালি পূর্ব পশ্চিম হচ্ছে ডিভাইড। আর এটাকে ঠিক করার জন্যে আমাদের বলবো কলকাতাকে ওটাকে রিভাইভ করা, ওটা একভাবে একটা কেন্দ্র। কেন কি আমাদের দেশের পূর্ব ভারতে এখনো কলকাতা সবচেয়ে বড় শহর। এখানে এখনো ইন্ডাস্ট্রি আছে, স্কিল আছে, হিউম্যান ক্যাপিটাল, ইনস্টিটিউশন, অনেক কিছু আছে যেগুলো আগে ছিল 50 বছর ধরে। হ্যাঁ, কিছুখানি ওখানে একটুখানি ডেরিলিক ডিকে হয়ে গেছে, কিন্তু মোটামুটি এখনো একটা ক্লাস্টার আছে। তো এটাকে যদি ফিরিয়ে আনতে হয়, প্রথমত কলকাতা শহরটাকে, যে আগের একটা ডাইনামিজম যেটা ছিল সেটাকে ফিরিয়ে আনতে হবে। সেটাতে অনেক কিছু করার আছে, সেটা তো লম্বা লিস্ট, কিন্তু যেটা আপনি প্রশ্ন করছিলেন সেটা হচ্ছে কি, কলকাতার ভেতরে আর কলকাতার খুবই কাছে অনেক বন্ধ মিল, আগের ইন্ডাস্ট্রিয়াল জমি এরকম অনেক পড়ে আছে। সেটাকে আবার ফিরিয়ে এনে ডিপ্লয় করতে, কোথাও নতুন কলকারখানা হবে, কোথাও হতে পারে গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার হতে পারে, কোথাও নদীর সঙ্গে যেখানে সুন্দর জায়গা সেখানে হোটেলও হতে পারে। আমি সেটা ডিটেলে বলছি না, আমি খালি আইডিয়াটা দিচ্ছি কি কলকাতাকে ফিরিয়ে আসতে গেলে যে ডেরিলিক্ট ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড যেটা আছে সেটাকে ফিরিয়ে আনতে হবে, সেটাকে রিডিপ্লয় করতে হবে। আর সেটা করার জন্যে আর হবে না। এক একটা ল্যান্ড পার্সেলের কোনো একটা ইতিহাস হবে, সেটা আমি নিজে জানি না, ওটার কোনো একটা কোর্ট কেস হবে, কিছু একটা কারণ হবে যে কারণে ওটা এখন পড়ে আছে। কিন্তু ওটাকে যদি আমরা ঠিক করে একটা একটা করে যদি ঠিক করি না, তাহলে কলকাতাকে আমরা যদি ইন্ডাস্ট্রিয়ালাইজ করতেও চেষ্টা করি, তো ওটাকে একটা ডিক্লাস্টার হবে। কিন্তু কি ভেতরের দিকে যে জমিটা তো পড়ে আছে, আমরা বাইরে বাইরে অধিগ্রহণ করেই যাচ্ছি, কিন্তু জিনিসটার একটা কোনো ক্লাস্টার যেটা হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার যেটা হচ্ছে, ওটা তো বানাতে পারছি না। কেন কি ওটা তো এদিক ওইদিক বিছিয়ে আছে। তো এটাকে ফিরিয়ে আনার জন্য, ওটা ক্লাস্টারিং করার জন্য, যেই জমিগুলো এখনো এমনি পড়ে আছে, এখন যে কোনো ব্যবহার হয় না কোনো কারণে, কলকারখানাগুলো বন্ধ, যে কারণেই হোক, কলকারখানা ছাড়াও অনেক কিছু আছে জমি যেগুলো আগে কোনো একটা ইনফ্রাস্ট্রাকচার ছিল যেটা এখন ব্যবহার হয় না, সেইগুলোকে ফিরিয়ে আনা খুব দরকার। কেন কি ওটা থেকেই কনসেন্ট্রেশনটা হবে। একটা জিনিস জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে আপনি ওয়ার্কিং অন কনসেন্ট্রেশন বলছিলেন, মানে আপনি ডেনসিটির কথা বলছিলেন, কিন্তু কোনো সভ্য শহরে সেটা সম্ভব, কিন্তু আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যদি এত বেশি পপুলেশন ডেনসিটি হয়, তো আমার বিচারধারাটাই উল্টো। কি দেখুন, আপনি যদি আমেরিকাতে যান, তো আমেরিকাতে গিয়েও দেখবেন কি ওখানে অনেক জমি আছে, কিন্তু ওদের যে সবচেয়ে যেখানে ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল সেটা হচ্ছে নিউ ইয়র্কের ভেতরেও ম্যানহাটনে গিয়ে দেখুন, ওটার কনসেন্ট্রেশন কলকাতার শহর থেকে বেশি। ওখানে বেশি লোক থাকে, ওখানে বেশি লোক কাজ করে, অনেক প্রায় গায়ে লেগে লেগে বিল্ডিং। তো কনসেন্ট্রেশনটা ম্যানেজ করা হচ্ছে আরবান ডেভেলপমেন্ট। কনসেন্ট্রেশনটা ডিকনজেস্ট করে এদিক ওদিক পাঠিয়ে দিয়ে তাহলে ওটা আরবান সেন্টারই থাকে না। তো ইউ হ্যাভ টু কনসেন্ট্রেট ইন অর্ডার টু গেট অ্যান আরবান সেন্টার টু ওয়ার্ক। আপনি কি হংকংয়ে দেখুন, হংকংয়ে কনসেন্ট্রেশন, সিঙ্গাপুরের কনসেন্ট্রেশন, সবাই গিয়ে সিঙ্গাপুর দেখে, সিঙ্গাপুরের ওপর থেকে একটা ছবি নেবে, দেখবেন পুরো কনসেন্ট্রেটেড, কলকাতা থেকে বেশি কনসেন্ট্রেটেড। তো আর ভারতেও দেখবেন, মুম্বাইকে দেখুন, মুম্বাইতে আজকে যে ট্রাফিক জ্যামগুলো হয়, আগে 30 বছর আগে ওর থেকে বেশি ট্রাফিক জ্যাম হতো কি না? এখন মুম্বাইতে বেশি লোক থাকে, 30 বছর তুলনায় তো আজকে বেশি লোক থাকে।
কিন্তু ট্রাফিক জ্যাম কম হয়। কেন কেন কি ওখানে ইনফ্রাস্ট্রাকচার বানানো হয়েছে। তো কনসেন্ট্রেশনের জন্য ইনফ্রাস্ট্রাকচার বানানো ইজ দ্য গেম। তাহলে তো এখানে স্টার্টআপেরও প্রয়োজন আছে, কারণ কি গভর্নমেন্ট নাহলে কত এমপ্লয়মেন্ট দেবে? কনসেন্ট্রেশন ইনফ্রাস্ট্রাকচার বানানো এমপ্লয়মেন্ট ইজ আ পার্ট অফ দ্য থিং। ল্যান্ড পলিসি কি কিছু ভাবনা চিন্তা করা উচিত? ঠিক আছে, whoever is here is here। স্যার ল্যান্ড পলিসি তো এবার একটু এদিকে